গণতান্ত্রিকভাবে এবং নির্বাচিতভাবে একটা সরকার দীর্ঘ 17 বছর পর আপনার সরকার গঠন করেছে, মাত্র 1.5 মাস হলো। 1.5 মাসের মাথায়, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 মাসের মাথায়ও আমরা আন্দোলন করার চিন্তা করিনি। যখন অন্তর্বর্তীকালীন সরকার শুরু হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা শুরু করার 1.5-2 মাসের মাথায়ও আমরা কিন্তু আন্দোলন করার, রাস্তায় নামার সাহস পাইনি। আরো পরে গিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। আর এখন গণতান্ত্রিক সরকার, আমরা সবাই ভোট দিয়ে নির্বাচিত সরকার এসেছে। সেই সরকার ক্ষমতা গ্রহণ করার মাত্র 1.5 মাস চলছে। এরই মাঝে আপনারা অনেকেই বলছেন আন্দোলন ছাড়া পে স্কেল হবে না, আন্দোলন ছাড়া দাবি আদায় হবে না, আন্দোলনের ডাক দিন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আন্দোলন করবে কারা? এখন যদি আমরা রাস্তায় আন্দোলনের ডাক দেই, সাহস নিয়ে নিজের চাকরি বাঁচাইয়া কে আসবে রাস্তায়? বলুন তো। আপনারা অনেকেই কমেন্টস করবেন যে আমি থাকবো, আমি থাকবো, অমুকে থাকবে, তমুকে থাকবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার আর এখনকার সরকার এক নয়। এই সরকারের আমলে রাস্তায় আন্দোলন নিয়ে এখন নামতে গেলে আপনাকে 1000 বার ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি রাস্তায় নামবেন কিনা। আপনারা আমাদেরকে উস্কাচ্ছেন, বারবার বলছেন আন্দোলনের ডাক দিন, রাস্তায় নামতেন, কিন্তু আন্দোলনের ডাক যারা দিবে তাদের অবস্থাটা কি আপনারা চিন্তা করছেন যে তাদের কি অবস্থা হবে? আর রাস্তায় কারা আসবে? এভাবে আন্দোলনের ডাক তো আমরা অতীতে বহুবার দিয়েছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বহুবার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, তখন আপনাদের টনক নড়েনি, আপনারা তখন রাস্তায় আসেননি। এখন আন্দোলন দিলে আপনারা যে 100% সবাই আন্দোলনের আসবেন, তার নিশ্চয়তা কতটুকু? এই মুহূর্তে যারা বলতেছেন যে আন্দোলনের ঘোষণা দিন, আন্দোলনের ডাক দিন, রাস্তায় আন্দোলন ছাড়া দাবি আদায় হবে না, আমরা তাদেরকে অনুরোধ করছি, দয়া করে আপনারা নিজেরা রাস্তায় নেমে প্রমাণ দিন যে আপনারা আন্দোলনে রাস্তায় থাকবেন, আন্দোলনে আপনারা নেমে আসবেন। আপনারা রাস্তায় নেমে প্রমাণ দিন। আন্দোলনের ডাক দিতে হবে কেন? আন্দোলনের ডাক দিতে হবে কেন বলেন? আপনি নিজের দাবি না এটা? আপনি ডাক দেন, অন্যদেরকে ডাক দিতে বলেন কেন? আপনি নিজে ডাক দেন। আপনাদের অফিস থেকে নিজেরা ডাক দিয়ে নিজেদের অফিসের সবাইকে নিয়ে রাস্তায় নেমে যান না, সমস্যা কি? মঞ্জু মোর্শেদ লেখছেন, যদি আন্দোলনের ডাক দিতে না পারেন তাহলে পে স্কেলের চিন্তা বাদ দেন। বাদ দেবো কেন? আমরা যেভাবে পারি, যেভাবে আমাদের সাধ্যে কুলে আমরা সেভাবে চেষ্টা করব। বাদ দিতে বলার আপনি কে? পে স্কেলের আন্দোলনের কথা বাদ দিতে বলার আপনি কে? আপনি আমাকে বাদ দিতে বলতে পারেন? আপনার মন না চাইলে আপনি বাদ দেন। আপনার যদি মনে হয় যে না, রাস্তায় আন্দোলন ছাড়া পে স্কেল হবে না, তাহলে আপনি চিন্তা বাদ দেন। অন্যদেরকে বলছেন কেন? অন্যকে পে স্কেলের চিন্তা বাদ দিতে বলার অধিকার কি আপনার আছে? আপনি রাস্তায় নেমে দেখান না আপনি আন্দোলন করতে পারেন, দেখান না, সমস্যা কি? আপনি যে অফিসে আছেন সেই অফিসে সবাইকে নিয়ে আপনি রাস্তায় নামেন না, অসুবিধা কি? তো বিষয়টা হচ্ছে, আমরা চাই আন্দোলন ছাড়া সরকারের সাথে আলোচনা করে একটা সমাধানে আসা যায় কিনা। আমরা দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা মত বিনিময় করার জন্য আমরা যোগাযোগ করছি। আমরা আমাদের ধারায়, আমাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি। আপনারা তাহলে নেতা হওয়ার জন্য লাফালাফি করেন কেন? তরিকুল ইসলাম টিটু, কে লাফাইছে?
আপনারা বলছি আমরা নেতা, আপনি কর্মচারী, আমরাও কর্মচারী। আপনাকে কেউ বলছে ফোন দিয়ে যে ভাই আমাদেরকে নেতা বানাই দেন, আমরা এমপি ইলেকশন করব, আমাদেরকে নেতা হতে হবে, হ্যাঁ তেন, আমরা কি বলছি আপনাকে? উল্টাপাল্টা কমেন্টস করেন কেন? উল্টাপাল্টা কমেন্ট করেন কেন? এখন আগে যারা আপনারা জাতীয় নেতা ভাবতেন, তারা এখন সবাই চুপ করে ঘরে বসে আছে, আর আমরা সাধারণ কর্মচারী, আমাদেরকে আন্দোলনের ডাক দেওয়ার জন্য এত তাড়াহুড়া করেন কেন? আন্দোলনের ডাক দিছেন না,